নিচে এসে দেখা দিয়েছ। বারিন ঘোষ। আমার বাবা সুধীরচন্দ্র ঘোষ আশ্চর্যভাবে পূজনীয় বিজ্ঞানানন্দজির কৃপা লাভ করেন। সাধারণত শিষ্য গুরুকে খুঁজে বেড়ান, এক্ষেত্রে গুরু শিষ্যকে খুঁজে পাবার জন্য ব্যাকুল হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সন্তানরা অনেক সময় কাকে দীক্ষা দিতে হবে সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পেতেন। সেই নির্দেশের ধরন অবশ্য একরকম নয়। বাবার বেলায় শুনেছি মহারাজজি স্বপ্নে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ পেয়েছিলেন। সম্ভবত সেটা 1934 সন। মহারাজজির ইচ্ছা অনুযায়ী পূজনীয় শৈলেন মহারাজ কলকাতার এক ভক্তকে, শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষকে চিঠি লেখেন। বাবার নাম জানিয়ে তাকে লেখা হয় তিনি যেন বাবাকে খুঁজে বার করেন এবং জানান যে মহারাজজি তাকে অর্থাৎ বাবাকে কলকাতায় গিয়ে দীক্ষা দেবেন। মহারাজজি ইতিপূর্বে বাবাকে চিনতেন না। একেই বলে অযাচিত কৃপা। শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ বাবার পরিচিত। তিনি যথাসময়ে বাবাকে সব কথা জানিয়ে দীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলেন। বাবার মন আনন্দে ভরে উঠল। বাবা দীর্ঘকাল শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। ইতিপূর্বে কনখল আশ্রমে পূজনীয় কল্যাণানন্দজির পুতোর সঙ্গে কিছুকাল কাটিয়েছেন। তখন খুব আনন্দ পেতেন। পরে কলকাতায় এসে অন্য এক সাধকের প্রভাবে পড়েন। সেই সময়ে মনে অস্থিরতা ও অশান্তি দেখা দেয়। এই পরিস্থিতিতে নতুন জীবনের সূচনা। ভক্তকে ভগবান রক্ষা করেন এবং আশ্রয় দেন, এই সত্যেরই একটি প্রমাণ উল্লেখিত ওই ঘটনা। দীক্ষালাভের পর বাবা তাঁর সাধ্যমতো গুরু সেবা করেছেন এবং নিষ্ঠার সঙ্গে মেনে চলেছেন গুরু বাক্য। মহারাজজি বাবাকে বিশেষ স্নেহ করতেন। বাবার অনুরোধে তিনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন এবং আহারও করেছেন। আমাদের অনেককেই তিনি আশ্রয় দিয়েছেন, মাকে, দিদিকে, আমার স্ত্রীকে, পরে আমাকে। দিদির 5 বছরের মেয়েও বাদ যায়নি। তাকে তিনি নিজের কোলে বসিয়ে দীক্ষা দেন। মহারাজজি বেলুর মঠে এলে বাবা যতক্ষণ পারতেন তার কাছাকাছি থাকতেন। আমাদের একটি ফিয়াট গাড়ি ছিল। আমাদের পরম সৌভাগ্য গাড়িটি মাঝে মাঝে তাঁর সেবায় ব্যবহৃত হতো। কোনো কিছুর প্রয়োজন বোধ করলে মহারাজজি বাবাকে বলতেন। মহারাজজির এক সময়ে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার আইভরি মূর্তির শখ হল। তিনি সঙ্গে সঙ্গে এলাহাবাদ থেকে বাবাকে টেলিগ্রামে জানালেন যেন হাতির দাঁতের 2টি মূর্তি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার তৈরি করিয়ে ওখানে পাঠানো হয়। বাবা তখনই ছুটলেন অর্ডার দিতে। মূর্তি নির্মিত হলো, কিন্তু জিনিস দেখে বাবার খুব একটা পছন্দ হলো না। আসলে মহারাজজির পছন্দ নাও হতে পারে ভেবে তাঁর ভয় হচ্ছিল। কারিগরকে নতুন করে মূর্তি দুখানি ফিনিশ করে দিতে বলা হলো। এদিকে মহারাজজি ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁর বালক স্বভাব, বিলম্ব সহ্য হয় না। কিছুদিনের মধ্যে এলো আবার এক টেলিগ্রাম। আইভরি মূর্তির কি হলো? বাবা আর দেরি না করে মূর্তি দুখানি প্যাক করে পাঠিয়ে দিলেন। দেরির কারণও জানালেন। মূর্তি তার পছন্দ হবে কিনা এ বিষয়ে বাবার যে আশঙ্কা ছিল সে কথা বাবা চিঠিতে লিখেছিলেন। যথাসময়ে পার্সেলের প্রাপ্তি স্বীকার করে মহারাজজি চিঠি দেন। তাতে তিনি লিখেছিলেন, মূর্তি অতি উত্তম হয়েছে, আপনি কেন ভয় পাচ্ছিলেন? আশুতোষ তিনি, আর আশুতোষ বলেই বাহুল্য পছন্দ করতেন না। একবার এলাহাবাদ থেকে বাবাকে 5 টাকা পাঠাতে লেখেন। বাবা সেই চিঠি পেয়ে তাঁকে 50 টাকা মানি অর্ডার যোগে পাঠান। কিছুদিন বাদে বাবার নামে এলাহাবাদ থেকে একটি মানি অর্ডার এলো। মহারাজজি 45 টাকা ফেরত পাঠিয়েছেন।
পরে তিনি বাবাকে লেখেন, আপনাকে আমি 5 টাকা পাঠাতে বলেছিলাম, আপনি 50 টাকা পাঠালেন কেন? 5 টাকা রেখে বাকিটা তাই ফেরত পাঠিয়েছি, আপনি এজন্য দুঃখ করবেন না। আমার যা দরকার তা তো আমি জানাই, দরকারের বেশি দেবেন না। শ্রী শ্রী ঠাকুরের যোগ্য সন্তান, যোগ্য উত্তরাধিকারী তিনি। এই ঘটনায় আমরা একটা শিক্ষা পেয়েছিলাম। বাবার উপর যে বিশেষ গুরুকৃপা ছিল সে কথা বাবার মৃত্যুর সময় স্পষ্ট বুঝেছিলাম। সেরিব্রাল থ্রম্বোসিসের আক্রমণে তার মৃত্যু হয়। নিজের জীবনাবসান যে আসন্ন তা বোধহয় বাবা জানতে পেরেছিলেন। আকস্মিক স্ট্রোকের আগে আমাকে ডেকে যেসব কথা বলেছিলেন, এমনিতে তা তখন বলা স্বাভাবিক নয়। মৃত্যুর সময় অর্থাৎ মহালয়ার আগের দিন রাত্রে গদাধর আশ্রমের এক পূজনীয় সাধু তাঁর শিয়রে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার ঘটে শ্মশানে। অগ্নিসংযোগের পর কোথা থেকে এক সাধক তাঁর চিতার সামনে এসে চণ্ডী পাঠ করতে আরম্ভ করে দিলেন। তিনি আমাদের সম্পূর্ণ অপরিচিত। যতক্ষণ চিতা জ্বলেছিল ততক্ষণই তিনি চণ্ডী স্তোত্র আবৃত্তি করেন। চিতাগ্নি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর আবৃত্তিও থামল এবং তিনি মুহূর্তে কোথায় যে চলে গেলেন আমরা বুঝতেই পারলাম না। বাবার মুক্তির ব্যবস্থা গুরুদেব করে দিয়েছেন, এই বিষয়ে আমরা নিঃসন্দেহ। আমাকেও তিনি কম দয়া করেননি, কিন্তু তখন কি তার মর্ম বুঝতে পেরেছি? মনে আছে প্রথম যেদিন তাকে দর্শন করি, মহারাজজি করুণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন, বলেছিলেন, অনেক দিনের চেনা মনে হচ্ছে। কেন, কি অর্থে বলেছিলেন জানি না। বাবাকে দীক্ষা দেওয়ার পর আমাকেও দীক্ষা দিতে চেয়েছিলেন। আমি কিন্তু তখন আগ্রহ দেখাইনি। দীক্ষা নেবার জন্য মন এখনো তৈরি হয়নি। আমার মুখে এই কথা শুনে তিনি শুধু একটু হেসেছিলেন। দীক্ষা অনেক দিন পর্যন্ত নিইনি বটে। মা, দিদি, স্ত্রী, এমনকি ছোট ভাগ্নিটিও আমার আগে দীক্ষিত। মহারাজজির পবিত্র সান্নিধ্যের প্রতি কিন্তু প্রথম থেকেই অত্যন্ত আকৃষ্ট বোধ করতাম। সহজ কথায় বলতে পারি, তাকে আমার খুব ভালো লাগতো। আশ্চর্য ছিল তাঁর চাহনি, যা অন্তর্ভেদী মনে হতো। বাবার সঙ্গে আমি বেলুড় মঠে যেতাম, মহারাজজির কাছে বসে থাকতাম। কখনো কখনো আমাকে দিয়ে তিনি সেবা করিয়ে নিতেন। বেলুড় থেকে কোথাও যাবার ইচ্ছা হলে তিনি আমাদের ফিয়াট গাড়িতে যেতেন, আমি মোটর চালাতাম। মহারাজজি আমার ড্রাইভিং এর তারিফ করতেন, বলতেন, বরেন খুব ভালো চালায়। আমাকে বারিন না বলে বরেন বলতেন। অনেক সময় গাড়িতে ওঠার আগে কোথায় যাবেন বলতেন না। খানিক দূর যাবার পর হয়তো কোনো মোড়ের কাছে এসে বলে দিতেন ডান দিকে কি বাঁ দিকে যেতে হবে। মাঝে মাঝে কলেজ স্ট্রিটে যেতে চাইতেন। মহারাজজির বই কেনার শখ ছিল, আর শখের মধ্যে দেখেছি ফাউন্টেন পেন সংগ্রহ। রামায়ণ অনুবাদের সময় শুনেছি তার সামনে বেশ কয়েকটি ফাউন্টেন পেন থাকত, প্রত্যেকটি কালি ভরা। একবার ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে মহারাজজিকে নিয়ে যাচ্ছিলাম। বেলঘরিয়ার কাছাকাছি গাড়িটা একটু ঘুরিয়ে ওই অঞ্চলের ভিতর দিকে নিয়ে যেতে বললেন। এক জায়গার কি যেন দেখে বললেন, না কিছুই নেই এখন। কি নেই জিজ্ঞাসা করাতে তখন বিশেষ কোনো কথা বলেননি। পরে শুনেছিলাম মহারাজজি তাঁর পূর্বাশ্রমের বাসস্থান দেখতে এসেছিলেন। তিনি যে গাড়ি ব্যবহার করেছিলেন সেটি এখন আর নেই, তবে একটি মূল্যবান স্মৃতিচিহ্ন আছে। ওই গাড়িতে তাঁর চরণ স্থাপনের জন্য একটি স্বতন্ত্র পাপোশ রাখা হতো, সেটি আমরা সযত্নে তুলে রেখেছি। 1936 সনে আমার দীক্ষা হয়।
মহারাজজি বেলুর মঠে এলে আমরা যতক্ষণ পারতাম তার কাছাকাছি থাকতাম। আগেই বলেছি, তিনি কৃপা করে আমাকে দিয়েও তার সেবা করিয়ে নিয়েছেন। রাত্রি ৮টা কি ৮:৩০ পর্যন্ত তার কাছে থাকতাম। তিনি যে আমাদের মন দেখতে পেতেন এ সম্পর্কে আমি নিঃসন্দেহ। এ বিষয়ে আমার একাধিক ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। এখানে একটি ঘটনার উল্লেখ করছি। একদিন সকালে মঠে তাকে দর্শন করতে গিয়েছি। তার ঘরে দেখলাম একটি টেবিলে অনেক খাবার, বিবিধ মিষ্টি, সিঙ্গারা, কচুরি ইত্যাদি। তার মধ্যে একটি বড় আকারের কচুরি বিশেষ করে আমার দৃষ্টি আকর্ষণ করল। স্বীকার করতে লজ্জা হচ্ছে, একটু লোভও হয়েছিল, যদিও সঙ্গে সঙ্গে তা দমন করেছিলাম। বলা বাহুল্য, এই সব খাদ্যদ্রব্য কোনো ভক্ত তাঁর জন্য এনেছিলেন, তাকে নিবেদন করেছিলেন। মহারাজজি ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আমার মনে লোভের উদয় হওয়া মাত্র তিনি সেবক মহারাজের দিকে ফিরে বললেন, বরেনকে ওই কচুরিটা দাও তো। এক ঘর ভক্তদের সামনে আমার অবস্থা তখন খুবই অস্বস্তিকর। সেবক মহারাজ তাঁর নির্দেশ পালন করলেন। আমাকে কুণ্ঠিত দেখে মহারাজজি সস্নেহে বললেন, নাও নাও, যাও বাইরে গিয়ে খেয়ে এসো। দ্বিতীয় ঘটনাটির বিবরণ দেব না, শুধু এইটুকু বলাই যথেষ্ট যে এই ঘটনায় তিনি আমার মনের তাৎক্ষণিক অন্ধকার দূর করে দিয়েছিলেন। পূজনীয় শ্রীনাথ মহারাজকে তথা স্বামী দিব্যাত্মানন্দকে মহারাজজি খুব স্নেহ করতেন। মহারাজজি বেলুর মঠে এলে পূজনীয় শ্রীনাথ মহারাজ তাঁকে তাঁর পছন্দ মতো রান্না করে খাওয়াতেন। একবার তিনি মৌরলা মাছের ঝোল খেতে চেয়ে পূজনীয় শ্রীনাথ মহারাজকে ভাবনায় ফেলেছিলেন। তখন সকাল 9:30 কি 10টা হবে। ওই সময়ে বাজারে টাটকা মাছ পাওয়া শক্ত। যাই হোক, আমি তখন মঠে ছিলাম। সমস্যাটির কথা শুনে সঙ্গে সঙ্গে মোটর নিয়ে বালিবাজারের দিকে রওনা হলাম। মহাপুরুষের ইচ্ছা, তাই ওই অসময়ে বাজারে এক বৃদ্ধা মেছুনিকে পেয়ে গেলাম। তার চুপড়িতে কিছু তাজা মৌরলা। মৌরলা ছাড়া অন্য কোনো মাছও আবার তার কাছে ছিল না। সে যেন আমার অপেক্ষাতেই ছিল। সেদিন রান্না করতে কিছু দেরি হয়ে গিয়েছিল বটে, পূজনীয় শ্রীনাথ মহারাজ কিন্তু মহারাজজিকে মৌরলার ঝোল খাওয়াতে পেরেছিলেন। তবে মহারাজজি খেয়েছিলেন নামমাত্র। সে সময়ে তিনি খাওয়ার কথা বলতেন, কিন্তু খেতেন খুব অল্প। মহারাজজি আড়ম্বর জিনিসটা একেবারে বরদাস্ত করতে পারতেন না। তার উপদেশও ছিল সহজ সরল। আমাদের বলতেন সরলভাবে জীবন কাটাতে। বেশি গল্পগুজব করতে বারণ করতেন। কেন বারণ করতেন আজ কিছুটা তা বুঝতে পারি। তার কাছে প্রার্থনা, সরল অন্তঃকরণে যেন তার উপদেশ পালন করতে পারি, আর যেন মনে রাখতে পারি তাকে সদা সর্বদা। কলকাতা, এপ্রিল 1975।